এখন যাচ্ছি ঠাকুর দেখতে, বুঝেছো? তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে কি কি ঠাকুর দেখছি, তোমাদেরকেও জানাবো, ঠিক আছে? তো চলো, কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না, ঠিক আছে? এই দেখো, যাচ্ছি ঠাকুর দেখতে। চলো দেখা হচ্ছে ঠাকুরের ওখানে গিয়ে। এই যে রাস্তায় বেরিয়ে গেছি, দেখেছো? ওই আমাদের বাড়ি ছাড়ি। তো এই দেখো চলে এসেছি ঠাকুর প্যান্ডেলে। এই দেখো এবারের থিমটা দেখো কিভাবে বানিয়েছে। এটা কি দিয়ে বানিয়েছে বলো তো? নারকেলের ছোবা, মানে ওই যে নারকেল গাছের ছোবাগুলো হয় না, ওগুলো দিয়ে বানিয়েছে। দেখো অসাধারণ একটা কাজ হাতের, আর ডিজাইনটাও অসাধারণ। এটা হলো আমাদের কলেজের, মানে আমাদের যে এসি কলেজ, ওটা ওই কলেজে করেছে পুজোটা। তো দেখো হয়েছে, ভালো হয়েছে, মোটামুটি মোটামুটি কেন, দারুণ হয়েছে, দারুণ। এটা খুবই ভালো হয়েছে, মানে দেখে সবাই ভিড়ও করছে, সবাই মানে ভালোই বলছে আর কি। দারুণ হয়েছে, দারুণ এক কথায়। এই দেখো গণেশ বাবাকে বসিয়ে রেখেছে। এই দেখো ডিজাইনটা শুধু দেখো একবার, এই দেখো খুব সুন্দর হয়েছে। ঝাড়বাতি এটা, আর এদিকে টুনিগুলো দিয়ে দিয়েছে যাতে আলোটা হয় আর কি, দেখো। আর এই দেখো এই যে মাকেও সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছে, দেখেছো? চলো দেখতে থাকো। আর এই দেখো এই যে আমাদের আরও একটা প্যান্ডেল, এটা হলো নেতাজি পাড়া, মানে আমাদের এখানে আরও একটা মানে পুজো হয়েছে, বড়ই হয়েছে। দেখো তোমরা শুধু একবার, সবগুলো প্যান্ডেলই দারুণ হয়েছে, দারুণ। এই থিমটা কি দিয়ে বানিয়েছে বলো তো? চলো দেখতে থাকো। এই দেখো আমরা যাচ্ছি, ভিতরে ঢুকছি। তো চলো এখন ঢুকে, এই দেখো চলে এসছি। এটা বানিয়েছে বাঁশের, মানে সেগুলো দিয়ে, বেতগুলো দিয়ে কী বানিয়েছে বলো তো? পাখির খাঁচা। আর এই দেখো মানে এগুলো হচ্ছে পালক। কিসের পালক বলো তো? কবুতরের। ওই পালক দিয়ে এগুলো মানে সাজিয়েছে। আর এই দেখো এই যে বাঁশের খাঁচা দিয়ে পাখির খাঁচা বানিয়েছে, বাঁশের বাতা দিয়ে। আর এই দেখো তাল পাতা সব মানে দিয়ে বানিয়েছে। আর এই যে প্রদীপ বসিয়ে দিয়েছে একটা একটা করে লাইট। আর ওই দেখো সাজি, ওই যে সাজিগুলো হয় না বাঁশের, ওই সাজি দিয়ে পাখির খাঁচা বানিয়েছে। এটা হলো পাখির ঘর বানিয়েছে, দেখেছো? কি সুন্দর লাগছে, দেখো। দেখো তোমরা শুধু একবার ঘুরে ঘুরে। তো এই দেখো, দেখেছো? এই যে একটা পাখির ঘর বানিয়েছে, এখানে পাখি ডাকছে, জানো তো? তো দারুণ লাগছিল, পাখিটা যখন ডাকছিল না, দারুণ লাগছিল। আর এই দেখো মাকে দেখাবো এখন তোমাদেরকে। এই দেখো নারকেলের
এটাও নারকেলের ছোবা দিয়েই করেছে। নারকেলের ছোবা তো যে নারকেল গাছের গায়ে থাকে না ঝাঁঝগুলো, ওই যে ওগুলো দিয়ে বানিয়েছে, জানো তো, দড়ি হয় যে এগুলো দিয়ে, ওগুলো দিয়ে। এই দেখো মাকে, মা এখানে বসে আছে, দারুণ হয়েছে। মাকেও দর্শন করিয়ে দিলাম। দেখো মাকে যেখানে রেখেছে জায়গাটা দারুণ দারুণ। দেখো দেখো এই প্যান্ডেলটাও দারুণ হয়েছে। এই দেখো এখানে প্রাইজ পেয়েছিল, এই দেখো সবগুলো সাজিয়ে রেখে দিয়েছে, তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর যে বাইরে কালী ঠাকুরটা, এটাকে চলো অন্য আর একটা প্যান্ডেলে যাওয়া যাক। এই দেখো চলে আসলাম আর একটা প্যান্ডেলে। এটা হলো কি বলো তো, না না যাইনি এখনো, যাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো লাইটিং, রাস্তায় লাইটিংগুলো যা করেছে না, মানে দারুণ দারুণ। মানে দুর্গা পুজোর থেকে কালী পুজোর লাইটিংটা একটু বেশি করে। আর এই যে চলে আসলাম আর একটা প্যান্ডেলে। এটা হলো আমাদের নামকরা দাদাভাই ক্লাব, দেখেছো? এটা ওই যে প্রদীপ বানিয়েছে লাইট দিয়ে, কি ভালো লাগছে দেখো, দারুণ লাগছে প্রদীপটা। এটা হলো আমাদের দাদাভাই ক্লাব। এটা ভীষণ ভালো হয়েছে। এটা বোধহয় ফার্স্ট সেকেন্ড থার্ড বোধহয় না, সেকেন্ড হয়েছে বোধহয়, জানি না, বলতে পারলাম না। তো এটা এখানে প্রচুর ভিড় হয়েছে। মানে আমরা যখন গেছিলাম না, তখন ভিড়টা একটু কম ছিল, আর যেই আমরা বেরিয়ে আসলাম তখন ভিড়, মানে ভিড়ে ঠেলাঠেলি। হ্যাঁ, আর এই দেখো ভিতরটা অনেক সুন্দর করেছে। এই দেখো পুরোটা কাঁচ দিয়ে করেছে, জানো তো, মানে প্যান্ডেলের ভেতরটা না পুরোটা মানে কাঁচ বসিয়ে দিয়েছে। ওই কাঁচ দিয়ে মানে কাঁচের যে গ্লেসটা, ওটা দিয়ে পুরো আলোয় আলো হয়ে গেছে। এই দেখো, দেখেছো, পুরো ফুটিয়ে তুলেছে এখন। এই দেখো দারুণ লাগছে, দারুণ। আর ওই দেখো, এই যে দেওয়ালের গায়ে গায়ে একটা করে ঠাকুর বসিয়ে দিয়েছে। ওই দেখো কাঁচ দিয়েই সব তৈরি হয়েছে, জানো তো। এখানে ঠাকুরটাও কাচের হয়েছে। এই দেখো এখানে প্রত্যেকবার কোনো না কোনো একটা চমক দেয়, খুব ভালো লাগে। আর একটা তো তোমাদের দেখানো হয়নি, যেটা আমাদের জলপাইগুড়ি ফার্স্ট পুজো, সেটা দেখানো হয়নি, সেটা কালকে দেখাবো। তো ওটা দেখলে তোমরা বলবে দারুণ হয়েছে। ওটা করেছে তামিলের রাম মন্দির। এই দেখো ঠাকুরটা যা করেছে না, মানে সম্পূর্ণ কাচের, জানো তো। আর এই দেখো যে বেরিয়ে আসলাম, তো চলো অন্য একটা প্যান্ডেলে যাব, ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। চলে আসলাম আরেকটা প্যান্ডেলে। এই দেখো এই যে এই ঠাকুরটা দারুণ হয়েছে, জানো তো। এটা কি দিয়ে করেছে? এটা হলো আমাদের ৭৩ মোড়ের। দেখো এটা কি দিয়ে করেছে বলো তো, পুরো। এই দেখো এটা হচ্ছে পোয়াল, মানে খড় আছে না, খড়ের মানে ধানের যে পোয়ালগুলো, ওগুলো দিয়ে বাইরেটা করেছে। আর ভেতরটা, এই দেখো ভেতরটা করেছে হলো পদ্ম ফুল, সব পদ্ম ফুল। তারপর এটা এই যে পদ্ম ফুলের পাতা বড় বড়, মানে মনে হয় কি এটা একটা মানে ফুলের বাগান এরকম মনে হচ্ছে আর কি। মানে গোটা প্যান্ডেলটা পদ্ম ফুল দিয়ে সাজিয়েছে, জানো তো। দেখো কি মানে দারুণ লাগছে, দারুণ। লাইটগুলো দিয়েছে না পদ্ম ফুলের মধ্যে, লাইটগুলো লাগিয়েছে, আর পদ্ম ফুলগুলো ফুটে উঠছে, দেখো দারুণ ফুটিয়েছে, দারুণ। এই যে এগুলো জানো তো পোয়াল, জানো তো, ওই যে সেগুলো দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু পোয়াল দিয়ে করেছে। আর বাঁশের বাতা দেখো, আর এগুলো কাপড় দিয়ে মানে এগুলো বানিয়েছে আর কি। এই দেখো প্রতিমাটা
এই দেখো মাকে অকাল বদন বলে না, ওটা ওই রূপটা বোধহয় করছে আর কি, আমি ঠিক জানি না। তো তোমরাই জানিও কে 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 কীভাবে জানো। আমি এত ঠাকুর সম্বন্ধে আমি এত কিছু মানে বলতে পারি না, জানি না তো এই জন্য বলতে পারি না, বুঝেছো। তো মানে আমার মনে হলো আর কি, এটা এরকম শ্বাসটা আমি দেখেছি তো অকাল বদলের, তাই বললাম। তো তোমরা শুধু প্যান্ডেলটা একবার দেখো, দেখে আমাকে কমেন্টে অবশ্যই জানিও, ঠিক আছে। এই দেখো দারুণ হয়েছে, দারুণ দারুণ। আর এই দেখো বেরিয়ে আসলাম, মানে ঠাকুরের প্যান্ডেল থেকে বেরিয়ে আসলাম। তো এখন বেরিয়ে চলে যাব অন্য একটা মণ্ডপে। তো চলো দেখতে থাকো তোমরা। আর এই যে চলেও এসছি, এই দেখো এই যে নতুন একটা থিম, এই দেখো এটা এটা একটা অন্যরকম করেছে জানো তো। এই দেখো এই যে পুতুলগুলো সাজিয়েছে, এটা আর একটা ক্লাব, স্বরবন্ধু ক্লাব বোধহয় এটা, দেখি নামটা ঠিক মানে দেখা গেল না, আমিও ঠিক লক্ষ্য করিনি ওখানে গিয়ে। এই দেখো গণেশ ঠাকুর, মানে 12 মাসে 13 পার্বণ বলে না, ওটাই এখানে তুলে ধরেছে, বুঝেছো। মানে 12 মাসে 13 পার্বণ যে আমাদের বাঙালির একটা ঐশ্বর্য, মানে আমাদের বাঙালির যে একটা ধর্ম মানে হয় আর কি, সেটাই এখানে তুলে ধরেছে, বুঝেছো। মানে প্যান্ডেলের মাধ্যমে মানে সব সাজিয়ে সাজিয়ে মানে এখানে তুলে ধরেছে, বুঝেছো। এই দেখো মানে 12 মাসে 12টা পুজো হয়, এই যে দুর্গা পুজো, তারপর এটা বাসন্তী পুজো হবে। তো এখানে হয়েছে মানে সব জায়গায়, মানে তোমরা গোটা প্যান্ডেলটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কি বলতে চাচ্ছি আমি, বুঝেছো। তো সবটা তো আমি বলতে পারলাম না, শুধু ওখানে শুনলাম যে 12 মাসে 13 পার্বণের প্যান্ডেল এটা, মানে থিমটা করেছে আর কি। আর এই দেখো উপরে ঝাড়বাতি টাতি দিয়ে সাজিয়েছে, আর এই যে সাজিগুলো, ওই যে বাঁশের সাজিগুলো দিয়ে এখানে মানে সাজিয়েছে আর কি। মানে পুরো একটা গ্রাম্য পরিবেশের মধ্যে, মানে যখন ওদের 12 মাসে একটা না একটা পুজো লেগেই থাকে, ওটাই এখানে তুলে ধরেছে, বুঝেছো। আমাদের শহরে তো অত পুজো আচ্চা হয় না, তো আমরা তো জানি না, তো ওখানে গ্রামের দিকে হয়। এই দেখো মাকে দেখো কী রূপ দিয়েছে, এটা আমি নিজেও জানি না। তো তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। তো সবগুলো প্যান্ডেল তো দেখলে আরও আছে, শুধু এটাই শেষ নয়, আরও আছে, তোমরা দেখতে থাকো শুধু, ঠিক আছে। এই দেখো এই যে কালী পুজো, তারপর এখানে আরও আছে। এই দেখো এটা কি বলো তো, এটা ঠিক আমি বলতে পারলাম না, এটা বোধহয় বিয়ে ঠিয়ে কোনো কিছু হচ্ছে আর কি। আর এখানে দেখো 2 মেয়েকে নিয়ে মা খেতে বসছে, মানে জানি না এটা কি, তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে, কে কে জানো। আর এই দেখো এই যে পুজো, সরস্বতী পুজো, এটা হচ্ছে সরস্বতী ঠাকুর, আমাদের সরস্বতী পুজো হয়, ওটাই তুলে ধরেছে। আর এই দেখো এই যে দোল, এটা বোধহয় দোলের একটা উৎসবের কিছু। আর এই জিনিসটা না আমি বুঝতে পারলাম না, এই জিনিসটা একটু তোমরা জানলে আমাকে একটু কমেন্টে জানিও অবশ্যই, ঠিক আছে। আর এই দেখো ঝুলিয়ে রেখেছে, বুঝতে পারলাম না এটা কি। এই দেখো এটা হচ্ছে আমাদের সোনাউল্লাহ স্কুলের প্যান্ডেল, দেখেছো ভিতর বা সামনে একটা কি বানিয়েছে এটা লাইটিং দিয়ে। এই দেখো বাইরেটা, আর ভেতরটা দেখো, এই ভিতরে যে এইটুকু একটা প্যান্ডেল করেছে, আর এখানে পাশে প্রোগ্রাম হচ্ছে। চলো দেখতে থাকো প্রোগ্রামটা, অল্প তুলেছি, বেশি তুলিনি। আর এই দেখো যে গণেশ ঠাকুর, তো ঢোকার সঙ্গে সঙ্গে এটা দেখলাম। আর এটা বোধহয় অন্য একটা, হ্যাঁ এটা অন্য একটা প্যান্ডেল, এটা একটা অন্য প্যান্ডেল। এটা হলো আমাদের কোথায় যে দেখলাম, এটা আসলে এত প্যান্ডেল দেখছি না, মানে ভুলে যাচ্ছি কোনটা কোন প্যান্ডেল, মানে ভুলে যাচ্ছি আর কি। এটা মায়ের কী রূপ তোমরা একটু জানলে আমাকে অবশ্যই বলো। আমি সত্যি ঠাকুর সম্বন্ধে না আমি কিছু বলতে পারলাম না, তোমরা প্লিজ কিছু মনে করো না, ঠিক আছে। ভাবলে যে দিদিভাই সব বলতে পারলো না, কিন্তু প্যান্ডেল করছে, আমি ঠিক সত্যি বলতে পারলাম না এটা কি কোথায়। আর এই দেখো এই যে কুলো দিয়ে সাজিয়েছে পুরোটা, কুলো দিয়ে, তারপর তোমার যেমন করে প্যান্ডেলটা হয় আর কি, মানে ভালো মানে সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। এই দেখো তোমরা দেখতে থাকো, দেখে আমাকে জানিও, ঠিক আছে।
এবার চলে আসলাম আরেকটা প্যান্ডেলে। তো এই থিমটা তো ভালোই করেছে, দেখলাম বাইরে থেকে ভালোই লাগছে, মানে সেরকম একটা মানে রোড প্যান্ডেলের মতোই করছে আর কি, কিন্তু ভালো করছে, মানে খুব একটা খারাপও না খুব একটা ভালোও না, বুঝেছো। আর এই দেখো এই যে ঢাকুরা ঢাক বাজাচ্ছে, পুরো কম্পিটিশন, বুঝেছো। আর এই যে চলে আসলাম আরেকটা প্যান্ডেলে, দেখেছো, এটাও একটা খুব সুন্দর প্যান্ডেল করেছে। এই মানে ভেতরটা মানে ঢুকলে মনে হচ্ছে কি এটা মিলনী। এই ক্লথটা দারুণ করছে, মানে ভেতরে ঢুকলে মনে হচ্ছে কি রাজমহলে ঢুকলাম, এরকম একটা মানে ভাব মনে হচ্ছিল। তো দেখো যে গোলাপ ফুল দিয়ে সাজিয়েছে পুরোটা। আর মাকে দেখো, দেখেছো, এই দেখো খুব সুন্দর হয়েছে, মানে সব প্রত্যেকটা প্যান্ডেলই মানে দারুণ হয়েছে, খুব সুন্দর। এই দেখো উপরে ঝাড়বাতিগুলো দারুণ, এই দেখো ময়ূর টয়ূর দিয়ে সাজিয়েছে, দারুণ লাগছে, দারুণ। এই দেখো, দেখেছো। তো চলো এখন চলে যাচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই জানাবে এর মধ্যে কোন প্যান্ডেলটা তোমাদের বেশি ভালো লাগলো, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, ঠিক আছে। যেটা ভালো লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবে। আর এই দেখো মাকে, দেখেছো, এই দেখো দারুণ হয়েছে, তাই না? তো তোমরা নিজেরাই বলো কেমন হয়েছে না হয়েছে, ঠিক আছে। তো দেখতে দেখতে চলে যাচ্ছি, আবার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে। সব তো মানে শেয়ার করতে পারলাম না, তো যেটুকু শেয়ার করেছি সেটুকুই মানে দেখে আমাদেরকে জানিও। আর আজকের মতো চলে যাচ্ছি, আবার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।